আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইডিনস ফুড ডায়েরি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। এই শরবতটা বেশ কয়েকভাবেই তৈরি করা যায়, তবে আমি আমার ঘরে যেভাবে সবসময় তৈরি করি এবং আমি নিজেও যেভাবে খেতে সবচেয়ে বেশি পছন্দ করি, ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে এখানে কয়েকটি কাঁচা আম নিয়েছি। তারপর আমগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমার এখানে আমগুলো কাটা হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে তার মধ্যে টুকরো করা আমগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব 1/2 কাপ চিনি আর 2টো কাঁচামরিচ দিয়ে 20 মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা আমগুলো কিছুটা ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব ফ্রেশ পুদিনা পাতা, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা ব্যবহার করলে শরবতের মধ্যে খুব ভালো একটা টেস্ট আসে। আর দিচ্ছি বিট লবণ, সামান্য ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এই লবণটা না দিয়ে বিট লবণের পরিমাণটা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন এগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে এই পর্যায়ে সংরক্ষণ করতে পারেন। যখন শরবত তৈরি করার প্রয়োজন হবে তখন জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে পানিতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝটপট কাঁচা আমের শরবত। এখন একটা ছড়ানো পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এবার মরিচ আর লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেই গ্লাসে আজকে আমি কাঁচা আমের শরবতটা পরিবেশন করব, সেই গ্লাসের কর্নারটাকে এক টুকরো লেবু নিয়ে কর্নারটাকে ঘষে নিলে কি হবে, লবণ আর মরিচের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু গ্লাসের কর্নারটাতে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি পরিবেশনের সৌন্দর্যের জন্য এই কাজটা করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, এটা টোটালি অপশনাল। দেখতেই পাচ্ছেন গ্লাসগুলো কিন্তু এখন অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে। এরপর আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে আর নিচ্ছি আমের মিশ্রণটা। তো এই আমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আমাদের শরবত কিন্তু একদম রেডি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার হয়, আমার তো খুবই ভালো লাগে খেতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার আজকের এই রেসিপিটি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।